ভিডিও শুরুতে সবাইকে জানিয়ে রাখি শুভ কালী পুজোর অগ্রিম শুভেচ্ছা। জানি অনেক দিন পরে আমি তোমাদের সাথে বড় রেসিপি শেয়ার করছি, তার জন্য সরি, এতদিন ধরে তোমরা ওয়েট কর। ফাইনালি নিয়ে চলে এসেছি সিজনের একটা রেসিপি নিয়ে। তো আজ তোমাদের সাথে শেয়ার করবো আমি পালং পনিরের রেসিপি, তাও আবার হোমমেড পনির দিয়ে। প্রথমে পালং শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে ফ্রেশ করে জলের মধ্যে একটু লবণ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে বেছে রাখা ধোয়া ফ্রেশ পালং শাকগুলো। তার সাথে দিয়ে দিতে হবে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল পছন্দ করো। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটা চামচ বা হাতা যার হোক কিছু একটা সাহায্যে জলের মধ্যে ভালো করে শাকগুলোকে চুবিয়ে চুবিয়ে দিতে হবে, ঠিক এইভাবে। তারপর এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর দেখো ফুটিয়ে নিয়েছি আমি বেশ ভালো করে। ফুটিয়ে নেওয়ার পরে পাতাটাকে জল থেকে আমি ছেঁকে তুলে নেব। খুব ভালো করে গরম জলটা ছেঁকতে হবে পাতার মধ্যে থেকে কিন্তু। তো দেখতেই পাচ্ছ আমি একটা চুবড়ি নিয়ে নিয়েছি, আর এখানে পাতাটার জল আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। একদম গরম গরম রয়েছে এখনো অবধি পাতাটা। আর তারপর আমি এখানে রেখেছি আর একটা বাড়িতে ঠান্ডা জল নিয়েছি, আর গরম জল ঝরানো সেদ্ধ বাড়া পাতাটা আমি সেই ঠান্ডা জলের মধ্যে দিয়ে রেখে দেবো। প্রায় 2 থেকে 3 মিনিট মতো রেখে দেবো ঠান্ডা জলের মতো। এই প্রসেসটা খুব ভালোভাবে করলে যেটা হয়, যে এই পনিরটা আমি রান্না করবো, পনিরের যে গ্রিন কালারটা আসবে না, এই যে পাতার সেদ্ধ, সেই কালারটা খুব ভালো আসবে। গ্রিন যে কালারটা ভীষণই ভালো আসবে, পুরো ন্যাচারাল একটা কালার চলে আসবে ঠিক এই প্রসেসটা ভালোভাবে কমপ্লিট করলে। ঠান্ডা জল থেকে পাতাটা এবার আমি খুব ভালো করে ছেঁকে তুলে নিয়েছি। তারপরে যেটা করবো, এখানে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। আর ঘির মধ্যে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। জিরেটা দিয়ে একটু ভেজে তার মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম 2টো। আর ফোড়নটা ভালো এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণে কুচিয়ে রাখা রসুন। আর রসুনটাও এবার খুব ভালো করে ফোড়নের সাথে একটু ভেজে নেব। আর তারপর এখানে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজ আর রসুনটা ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ আর রসুনটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ করব আমি কি, এই যে সেদ্ধ করে রাখা শাকটা আমি এবার বেটে নেব। খুব ভালো করে মিহি করে একটা স্মুথ পেস্ট আমি শাকটার করে নেব যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে। দেখো খুব মিহি একটা স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নিলাম শাকটা। আর এখানে আমার পেঁয়াজ রসুন পুরো ফোড়ন টোড়ন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু শুকনো মশলা। তার মধ্যে রয়েছে হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে, জিরের গুঁড়ো, সব 1/2 চা চামচ পরিমাণে রয়েছে। আর গুঁড়ো সব মশলাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব। তো এবার মশলাটা দেওয়ার পরে যেটা হয়েছে, খুব শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা। তো এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সামান্য পরিমাণে জল, খুব বেশি জল দেবো না, বেশ সামান্য পরিমাণে একটু জল দিয়ে জলটাকে পুরো ভালো করে ফুটিয়ে নেব। আর দেখতে পাচ্ছ দেখো এখানে আমি পেস্টটা তো করেই রেখেছি, দেখালাম কত স্মুথ একটা পেস্ট হয়েছে। আর কালারটা দেখো কতটা ন্যাচারাল একটা সবুজের রঙটা এসেছে। সেই পেস্টে এবার আমি এই কড়ার মধ্যে দিয়ে দিলাম। কড়ার ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ। তারপর আমি এখানে পালংয়ের শাকের বাটাটা আমি এখানে দিয়ে দিলাম, আর দিয়ে খুব ভালো করে এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ কালারটা একটু চেঞ্জ, কিন্তু পরের কালারটা পুরো ফিরে আসবে। তো এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে দিয়ে দিলাম এবার বাড়িতে তৈরি করা মেন উপকরণ, সেটা হলো এই পনিরটা দিয়ে দেব। পনিরটা কিন্তু একদম বাড়িতে তৈরি করা পনির। আর তোমাদের যদি পনিরের রেসিপি চাই তাহলে অবশ্যই এই ভিডিওটার নিচে তোমরা প্লিজ কমেন্ট করো। আমি যত শীঘ্রই সম্ভব তোমাদের সাথে শেয়ার করব হোমমেড পনিরের রেসিপি। পনিরটা কিন্তু খেতে দারুণ ছিল আর ভীষণ জুসি ছিল। পনিরের জন্যই কিন্তু তরকারির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে গেছিলো। পনিরটা দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালারও চলে এসছে এখন আস্তে আস্তে। পরে কালারটা আরও ভালো একটা কালার চলে আসবে, পুরো পালংয়ের যে সবুজ রঙটা হয় পুরো সেই রঙটা চলে আসবে। তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে খুব সামান্য পরিমাণে চিনি দেবো, যাতে শাকের যে খার একটা ভাব থাকে পালং শাকে সেটা ব্যালেন্স হয়ে যাবে। তো আমি সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণের বাটার। বাটারটা দেওয়ার কারণ হলো যাতে এর স্বাদ আরও ভালো হয়ে যায়, যেমন সুন্দর গন্ধ বেরোবে তেমনই কিন্তু এটা খেতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর পুরো সমস্ত উপকরণ দিয়ে শেষে গরম মশলা দিতে হবে নামানোর কিছুক্ষণ আগে। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব।
এবার এর উপর থেকে দেব আমি গ্রেট করে চিজ। এটা হলো একটা ইউনিক একটা ব্যাপার। চিজটা দেওয়ার পরে কিন্তু এটা দেখতে যেরকম দারুণ হয়ে যাবে, খেতেও কিন্তু দারুণ হবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখো কত সুন্দর দেখতে।